সাংবাদিকতার ফিল্ডে তুমি যদি খুব দ্রুত নিজের ব্র্যান্ডিং বা সাকসেসফুল হতে চাও, তোমাকে জাস্ট দুটো থিওরি ফলো করতে হবে। নাম্বার 1 ইনপুট, নাম্বার 2 আউটপুট। ইনপুট এবং আউটপুটটাকে একটু স্টোরির মাধ্যমে তোমাদেরকে বোঝাই। দেখো, একটি টেলিভিশন চ্যানেল ছিল, যে চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চ্যানেল। চ্যানেলটির নাম শুরু তো সি দিয়ে, এবং সেই চ্যানেলে একজন সাংবাদিক ছিলেন, সিনিয়র জার্নালিস্ট, যার নাম শুরু হয় পি দিয়ে। আমি এক্স্যাক্টলি নাম বলছি না, বাট ইটস এ রিয়েল স্টোরি। এটা হলে তুমি ইনপুট আউটপুটের গল্পটা বুঝতে পারবে। ওই যিনি ভদ্রলোক, যিনি সাংবাদিকতার কাজ করতেন, তিনি সকালবেলা যখন টেলিভিশন চ্যানেলে বসতেন কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে, তার প্রোগ্রামের বিষয়বস্তু থাকতো আধ্যাত্মিকতা, রিলিজিয়াস ডিফারেন্ট প্রোগ্রাম করতেন, রিলিজিয়াস গুরুদের ইন্টারভিউস করতেন, এবং খুব এমনভাবে তিনি প্রোগ্রামটি স্কেচ করতেন, প্রেজেন্টেশন করতেন, লোকে দেখে কিন্তু একটা মানে মারাত্মক একটা ইমপ্রেসড হয়ে যেত। বেলা বাড়তে বাড়তে 12টা 12:30 বাজার পরে যখন আমাদের বাড়ির মায়েরা, কাকিমারা, দিদিরা একটু ফ্রি হয়ে যেত, তারা কী টাইপের প্রোগ্রাম দেখা পছন্দ করতো? জ্যোতিষ রিলেটেড প্রোগ্রাম, যে আপনার গ্রহ, শনি মঙ্গলের দশা, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, যেটা সাংবাদিকতার ফিল্ডে বলে। তিনি বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের ইন্টারভিউস নিতেন, এবং সেই প্রোগ্রামগুলো তারপরে এত দুরন্তভাবে ফুটিয়ে তুলতেন যে প্রচুর ফোন কলস আসতো জ্যোতিষীদের কাছে তার ওই প্রোগ্রামটা দেখে। ঠিক বেলা বাড়তে বাড়তে 3টে 3:30 মতো হয়ে যেত, তিনি থার্ড স্লটে প্রোগ্রাম করতে বসতেন। কী প্রোগ্রাম? তিনি মোটামুটি বিউটি টিপসের বিভিন্ন প্রোগ্রাম করতেন, মানে পরমা কী বলে, শোমিজ, কেয়া শেট, আরও বিভিন্ন যে তোমরা ভালো করে জানো, বিভিন্ন যে আয়ুর্বেদিক বা বিভিন্ন বিউটি টিপসের যে প্রোগ্রামসগুলো হয়, সেই প্রোগ্রামগুলো তিনি সঞ্চালনা করতেন, এবং এতটা অসাধারণ ওয়েতে প্রোগ্রামের সঞ্চালনা করতেন, তাকে দেখে মনে হতো কেয়া শেটার থেকে তিনি হয়তো বেশি জানেন বা বোঝেন। আবার রাত্রির 8টা যখন সংবাদ মাধ্যমে প্রাইম টাইম শুরু হতো, ওই সাংবাদিক আবার প্রোগ্রাম করতো আমেরিকা এবং ভারতের পরমাণু চুক্তি নিয়ে 1 ঘন্টার টান একটা টক শো। মানে ভাবো, একটা ব্যক্তি তার কত রকমের নলেজ এবং পার্সোনালিটি, টপিক্সের ওপর তার গ্রিপ। এইটাকে বলা হয় সাংবাদিকতার ফিল্ডে অবজারভেশন। তুমি যদি ভালো সাংবাদিক হতে যাও, তো তোমার মধ্যে ইনপুট আসতে হবে, ইনপুট নিতে হবে, আর ইনপুটটা হচ্ছে হলো তোমার অবজারভেশন। তুমি কোন কোন বিষয়ে, কত ডিফারেন্ট বিষয়ে কত নলেজ পজেস করো, এটা তোমায় রাখতে হবে। তবেই তোমার কথা অনেক বেশি আকর্ষণীয় হবে, অ্যাট্রাক্টেড হবে। দেখো, টেলিভিশন চ্যানেলে আমরা যখন কাউকে দেখি, তার অনুষ্ঠান দেখি, আমরা ধরেই নিই সে মানুষটা আমাদের থেকে অনেক বেশি জানে। তো এই কনসেপ্টটা কোথা থেকে আসবে? তোমার পড়াশোনার মাধ্যমে। তাই ইনপুট হচ্ছে দুটো, অবজারভেশন এবং রিডিং। প্রচুর ভালো ভালো বই পড়ো, ডিফারেন্ট সাবজেক্টসের বই পড়ো, এতে তোমার নলেজ প্রচণ্ড বিল্ড আপ হবে। এবং ইনপুট ঠিকঠাক থাকলে তোমার আউটপুট ভালো হয়ে যাবে। আউটপুট হচ্ছিল তোমার স্পিকিং অ্যান্ড তোমার রাইটিং। ভালো লেখার জন্য তোমাকে ভালো ভালো বই পড়া দরকার। তুমি সন্দেশ ম্যাগাজিনটা নিয়মিত পাঠ করো, পড়ো, ভালো ভালো তুমি গল্পের বই পড়ো, তুমি বিভিন্ন অর্থনৈতিক জার্নালস ম্যাগাজিনসগুলো পড়ো, হেলথ ম্যাগাজিনগুলো পড়ো, ট্রাভেল ম্যাগাজিনগুলো পড়ো। এতে তোমার ভাষার উপর দখল বাড়বে। এবং স্পিকিংয়ের একটা আলাদা অথেন্টিক স্টাইল ক্রিয়েট করো। যখন তুমি কথা বলছো, শুধু রোবটের মতন দাঁড়িয়ে 4টে কথা বলো না, কথাটাকে প্রাণবন্ত করে ফুটিয়ে তোলো। তোমার হাতের এক্সপ্রেশন, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, এই সমস্ত কিছু কিন্তু দরকার একটা ভালো অ্যাট্রাকটিভ ব্র্যান্ডিং করার জন্য। ওই জন্য দেখবে, পশ্চিমবঙ্গে আজ থেকে 10 বছর আগে ওই সমস্ত বড় বড় সাংবাদিক, এবিপি আনন্দের আমরা সুমন স্যারকে দেখি, জি 24 ঘন্টা যিনি ছিলেন আগে, মৌপিয়া নন্দী ম্যামকে দেখি, এখন তিনি অন্য চ্যানেলে রয়েছেন, পিউ রয় ম্যামকে আমরা দেখি, যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাইনিয়ার। তাদের দেখবে অবজারভেশন ক্ষমতা মারাত্মক, তারা প্রচুর রিসার্চ করে, বই পড়ে। শুধু তাই নয়, তাদের কমিউনিকেশন স্কিল, ওয়ে অফ প্রেজেন্টেশন, তাদের রাইটিং, শব্দ চয়ন একটা ইউনিক বেস। তাই ইনপুট অ্যান্ড আউটপুট, এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকলে কিন্তু ইউ ক্যান বি আ রাইট জার্নালিস্ট। আর তুমি যদি ভালো সাংবাদিকতা ট্রেনিং করতে চাও, 6 মান্থসের মধ্যে নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিং কোর্স করতে চাও, নিচে ডিসক্রিপশনে দেখো আমার নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করো যে বিশাল, আমি জার্নালিজমে 6 মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চাই, আমি প্রপারলি গ্রুম হতে চাই, নিউজ চ্যানেলে চাকরি পেতে চাই। সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে, একদম কম টাকায় সাংবাদিকতার কোর্স করে ইন্ডাস্ট্রিতে কিন্তু চাকরি পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, কতটা ইনফরমেটিভ লাগলো সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। দেখা পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।